নমস্কার বন্ধুরা, কেমন সবাই ভালো আছো? বৈদিক ব্লগে স্বাগত। তো নবদ্বীপে একটা সিঙ্গেল ভিডিও আমার করা হয় না, একটা প্যান্ডেল, যেটা কিন্তু ভালো থিমের প্যান্ডেল হয়। তো সেটা দেখে আমি সোজা চলে যাবো হেমাদপুর, শ্রীরামপুর আর হচ্ছে নবদ্বীপ স্টেশনের কাছে, কারণ সেখানেও হাতে গোনা মোটামুটি 4-5টা, হ্যাঁ 6টা বড় বড় ভালো প্যান্ডেল হয়। তো সেইখানটায় কীরকম প্রস্তুতি চলে সেটা দেখাবো। আর একটা কথা বলে রাখি, অনেকেই না মানে কমেন্ট করে যে কীভাবে ঘুরবো সেই ম্যাপটা দেওয়ার জন্য। সেই ম্যাপটা দেওয়া পসিবল না, তবে আমি চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি পুরোপুরি রাস্তাটার জন্য সেপারেট ভিডিও বানাতে, যাতে তোমাদের দেখতে সুবিধা। কারণ আসলে আমি বলতাম যে কোনো ব্যাপার না, এখানে ঢুকে যাও, এখান থেকে দেখা শুরু করো, হয়ে যাবে, কিন্তু দুর্গাপুজোর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তো আমি এই জন্য সেপারেট ভিডিও বানাবো। ভিডিওটা মানে কী করে বানাবো, যে কীভাবে রাস্তায় ঢুকবেন, কোথায় কোথায় দেখবেন, সেইভাবে বানাবো, যাতে ভিডিওটা সেভ করে রাখার পর যাতে আপনি পরে চালিয়ে রেখে জায়গা মতো এসে বুঝতে পারেন যে কোথায় এসছেন। তো তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর খুব শীঘ্রই সেই ভিডিওটা আসবে। দুর্গাপুজোর আই থিঙ্ক 7-8 দিন আগে আমি ভিডিওটা দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, বিষ্ণুপ্রিয়া হলটা পেরিয়ে গেলেই একদম সোজা গেলে যে উত্তর শ্রীরামপুর মোড়টা পড়ে, চারমাথা মোড়টা, সেখান থেকে যেন সোজা চলে যেতে হবে, না ডান দিক না বাঁ দিক। সোজা চলে গেলেই কিন্তু কিছুটা যাওয়ার পরে পড়বে এই সুন্দর জায়গাটা, আর এখানে করা হয়েছে এত সুন্দর প্যান্ডেল। উত্তর শ্রীরামপুর মোড় থেকে যেন সোজা চলে আসলে পেট্রোল পাম্প হিমাদপুর মোড়ে, আর সেখান থেকেই একদম হিমাদপুর মোড় থেকে দাঁড়ালেই এই দরজাটা দেখা যাবে, মানে ঢোকার গেটটা দেখা যাবে। আর সেখান থেকে একটু এগিয়ে গেলেই সামান্য কিছুটা দূরে পড়বে এই প্যানেলটা। তবে গতবার এইখানে বেশ সুন্দর দেখতে প্যানেল থিম হয়েছিল, তবে এইবার কি হবে ঠিক বুঝতে পারছি না যে ছোটোখাটোর মধ্যে হবে কিনা থিম প্যানেল হবে, বাট এখানে গতবার বেশ সুন্দর প্যানেল করা হয়েছিল। নবদ্বীপ স্টেশন থেকে রাস্তা ধরে আসতে হবে, সোজা গেলে পড়বে হেমাদপুর। হেমাদপুর যেতে হবে, তার আগে ঠিক বাঁ হাতে এই জায়গাটা পড়বে, এই হোটেলটা, আই থিঙ্ক এর নামটা চোখে পড়ছে না, দেখে নিন। এই বিল্ডিংটা পড়বে, এই বিল্ডিংয়ের পাশ দিয়ে ছোটা শেষ হয়ে চলে যাবে হচ্ছে এই গলিটা। এই গলিতে মাঠে হচ্ছে এই সুন্দর প্যান্ডেলটা। তবে এইখানে কিন্তু প্রত্যেকবার ভালো ভালো বড় বড় নতুন ইউনিক প্যান্ডেল করা হয়। তো এইবারও আশা করছি কোনো রকম ইউনিক প্যান্ডেল করা হবে। তো এখানে কিন্তু তোমরা গিয়ে এসে দেখে যেতে পারো কিরকম হচ্ছে এখানকার প্যান্ডেল। আগের ভিডিও যেরকম বলেছিলাম যে মণিপুরের ঠাকুরকে প্যানেলটাকে নিয়ে যেরকম কিউরিয়াসিটি থাকে, সেরকম কিন্তু এই জায়গাটার এই প্যানেলটাকে নিয়েও খুব বেশি কিউরিয়াসিটি থাকে। আর এটা হলো শ্রীরামপুরে, মানে এই জায়গাতেও প্রত্যেকবার কিন্তু প্যানেল কিন্তু দেখার মতো হয়। তো এখন প্যানেলের কাজ হচ্ছে ভেতর, দেখে বুঝতেই পারছো নতুন কিছু ইউনিক করার চেষ্টা করা হয় এখানে। যাবো না, আচ্ছা এই প্যানেলটা কীভাবে আসবে একটু বলে দিই। এই ঘুমটি স্টেশন থেকে সোজা গেলে যে শ্রীরামপুর যাওয়ার যে রাস্তাটা, চারমাথা মোড় পরে সোজা গেলে শ্রীরামপুরে সে যাওয়া যায়, ওখানে ডান দিকে চলে আসতে হবে। ডান দিকে সোজা এই রাস্তাটা ধরলেই কিছুটা আসার পরেই বাঁ হাতে পড়বে এই সুন্দর প্যান্ডেলটা। তো এখানেও থিমের প্যানেল তৈরি হয়, অসুবিধা নেই। এখন ঢাকায় চলে বোঝাতে পারছি না, বাট এখানেও সুন্দর থিমের প্যানেল হয়। তো এই ছিল আজকের ভিডিও, মানে নবদ্বীপ শ্রীরামপুরের মোটামুটি পুজোর প্রস্তুতি কীরকম সেটা দেখানো হলো। তো কমেন্ট হবে, অবশ্যই শেয়ার করবো। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখার পরের ভিডিওতে টাটা, বাই বাই।